দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। ইনশাআল্লাহ। এবার যদি কোনো মামুর বেটা উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ইমান ঠিক নাই। ঠিক কি বলে? 6টা পয়েন্ট খুবই শর্টকাটে বলছি। 2 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে নবীর জন্য ভালোবাসার দরকার। বলেন তো সবাই আছে না নাই? আমার চেহারার দিকে সবাই তাকান তো আমার সিরাজগঞ্জের ভাইরা। এই যে আমার মুখে লম্বা লম্বা কি দাড়ি দেখে আমাকে আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? মুরব্বী কম যুবক বেশি, একটা কথা বলি, অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে পছন্দ করতে আছে না নাই? এক বাবা এসে বলছে মেয়েকে যে বা তোমার জন্য ভালো ছেলে নিয়ে আসছি, দাঁড়িয়ে আছে, দিনদার, 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিকঠাক পড়ে। মেয়ে বলছে আমার দাঁড়িয়েও না, আমার গাঞ্জাখোর লাগবে, গাঞ্জাখোর আমার পছন্দ। কিরকম মেয়ে বাংলাদেশে আছে না যুবক ভাইরা? বলে বলে দেখবা শীতকাল তো এখন, আপনারা আমার পাশে আছেন, আপনারা এগুলো প্রত্যক্ষদর্শী। কিছু ছেলে দেখবেন শীতকাল, আমরা কোন কোন শীতে কাঁপতেছি, ওকে দেখবেন এদিকে তাকান, আমার বুকের দিকে তাকান, এই যে শার্টের বোতাম খোলা, দেখবেন গলায় মালা পরে, চেইন চেইন, হাতে দেখবেন কয়েকটা ব্রেসলাইট পরে, এখনো শেষ হয় নাই। দেখবেন চুল এদিকে নাই এদিকে নাই, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া চুল। এদেরকে সেই মেয়েরাই পছন্দ করে যারা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার চলে যায়। আমার কথা একটা, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করবে সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যুবক, এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সবাই 2 নাম্বার, নবীর জন্য ভালোবাসা লাগবে। তবে একটা কথা বলে 2 নাম্বার পয়েন্ট শেষ করতে চাই। আগামীতে আমাদের সংসদে আমি আবদার রাখবো ডক্টর ইউনূসের কাছে, একটা আইন পাস হবে, নবীর বিরুদ্ধে যে নাস্তিক একটা টু শব্দ করবে তার শাস্তি হবে বাইতুল মুকাররমের সামনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায়তে সেই সংবিধান কায়েম করবে। আল্লাহ এই সংবিধান কায়েম করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, 2 নাম্বার নবীর ভালোবাসা, আর বাকি 5টা I will talk about on this matter in a very very shortcut way. বলবো পার হয়ে যাব। 3 নাম্বার নামাজ। নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে? নামাজ ছাড়া জান্নাত কি পাওয়া যাবে? আপনারা হয়তো জানেন যে আজহারের একজন নানা ছিল, তোমরা সবাই চিনবা, নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর, তাই না? উনি মুরব্বী টাইপের লোক, কিন্তু কথাগুলো ভাই কলিজায় লাগে। ঠিক বলছেন। উনি একটা কথা প্রায় বলতেন, আমাকে বুঝে শোনো। উনি বলতেন নামাজ নাই যার ঈমান নাই না, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাই, ঠিক কি না বলো? আমি একটা হাদিস কালকে বলছিলাম, বলেন তো ইসলামের 3য় খলিফার নাম কি? ওমর ফারুক। আপনারা বলেন না কেন? একজন যুবক বলল যে ইসলামের 3য় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে একজন যুবক আসছে, এসে বলছে ওমর
একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। সিরাজগঞ্জের ভাইরা কয় দিরহাম চার্জ করে? তো এটা আমার দ্বারা দেওয়া সম্ভব না, তুমি এটাকে কমায় দাও। তো ওমর ফারুক বলছে ভাই তুমি কি কাজ করো, তোমার ব্যবসার সোর্স কি? তো বলছে আমি মূলত খঞ্জর বানাই, চাকু। এই খঞ্জরটা কেমন? ডানেও চাকু বামেও চাকু, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। তো বলছে তাই নাকি? তোমার ব্যবসা তো 1 টাকার নয়, কয়েক লাখ টাকার ব্যবসা। তোমার দিরহাম 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের রেগে প্রচন্ড ক্ষেপে গিয়েছে আর বলছে ওমর আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না? তোমার বিচার আমি একাই করব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই দাঁড়ায় থাকা ভাইয়ারা, বসে থাকা ভাইয়ারা, এইদিকে যা দেখা যায় পেটের ডান দিকে প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকে একটা খাপ থাকতো, যেখানে তারা ছুরি রাখতো শত্রু পক্ষকে অ্যাটাক করতে অথবা শত্রু পক্ষের অ্যাটাককে ডিফেন্স করতে, দুইটা বললাম। তো তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। ওমরকে হত্যা করবার জন্য লম্বা রাত ধরে একটা বিশাল লম্বা ছুরি বানিয়েছে। এবার বলেন তো আমরা শীতকালে ঠান্ডা লাগলে এমনি কি মুড়ি দেই? দেখাই দিলাম, তাও কইলেন না নাম কি? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাই, আমার দিকে সবাই তাকান। ছুরিটা রেখেছে পেটের ডান দিকে আর চাদরটাকে এমনি নিয়ে এমনি দিয়ে ডান পাশ থেকে পুরোটা এমনি মুখ ঢেকে ফেলেছে। ফজরের আযান হয়েছে, ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমরে ফারুক সেই নামাজ শুরু করেছে, আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। সূরা ফাতিহা পড়েছেন, তারপরে কিরাত মিলিয়েছেন, তারপরে আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন পেছন থেকে আবু লু'লু আল মাজুসি চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে আর সামনের দিকে চলে আসছে। ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বের করেছে। চাকুটা কেমন দেখতে? আবারও বলছি, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে ধরার জন্য একটা বিশাল লম্বা হ্যান্ডেল। ওমর ফারুক যখন রুকুর থেকে সামিআ আল্লাহু লিমান হামিদা বলেই তিনি উঠে গিয়েছেন। অন্ধকার, চতুর্পাশে কিছুই দেখা যায় না। যখনই ওমর ফারুক রুকুর থেকে উঠে গিয়েছেন সঙ্গে সঙ্গে সেই কাফের এই ছুরিটাকে এমনি ধরে সোজা ওমরের পেটে বিশাল বড় একটা আঘাত দিয়েছে। আমার পেটের দিকে সবাই তাকান। ছুরিটা এমনি ধরেছে, ডান দিক থেকে ধরে বাম দিকে একবার পোষ দিয়েছে, আবার বাম থেকে ধরে ডান দিকে আর একবার দিয়েছে। এখানেই শেষ নয়, আবার ডান দিক থেকে ধরে বাম দিকে আবার দিয়েছে। 3টা পচের আঘাতে হাদিসে আসছে ওমরের পেটটা কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কত নারী আছো? আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো? বাঁচাও! অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের, এটা হচ্ছে কাতার, মনে করেন যে এটাই আমি নামাজ পড়ছি এইভাবে, আমাকে ছুরিতে আঘাত করেছে, নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে, আর এই কাফের এখান থেকে আঘাত করে এরপর দিয়ে বেরিয়ে যাবে। আর সব সাহাবীরা বুঝে গেছে সামথিং ইজ গোয়িং রং। কয়েকজন সাহাবী মিলে অন্ধকারে তাকে ধরতে গিয়েছে। কাফের যাকে যাকে সামনে পেয়েছে চাকু দিয়ে কারো মুখে, কারো বুকে, কারো পেটে, কারো পিঠে এমন জোরে জোরে আঘাত করেছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গায় স্পট ডেথ শেষ হয়ে গেছে। আমি আপনাকে কেমনে হাদিসটা বলবো, আমার কলিজা কাঁপতেছে।
নামাজ শেষ, সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে ওমরের কাছে। এই রক্তবীর, ডাক্তাররা কোথায়? দৌড় দাও, ওমরে ফারুককে বাঁচাও। মদিনার সব ডাক্তাররা দৌড় দিয়ে চলে আসছে ওমরকে বাঁচাবার জন্য। ডাক্তাররা এসে ওমরের দুই পিঠে এমনি হাত দিয়েছে, হালকা করে ওমরকে উঠিয়েছে। ওঠানোর পরে চোট দেখেন, এই চোট আর এই চোট দুইটা হা করেছে। মনে করেন এটা হচ্ছে আতর নয়, এটা হচ্ছে পানির একটা বোতল বা পেয়ালা, পানি নিয়ে মুখে পানি দিয়েছে। পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট কেটে এতটা ফেড়ে গেছে যে গলা দিয়ে বুক দিয়ে পানি নেমে সব পানিগুলো পেট কেটে বাহিরে বের করে দিয়েছে। বলছে দুধ নিয়ে আসো, দুধ সহজে বের হবে না, কারো খাবার। দুধ দিয়ে আসছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট কেটে বাহিরে গলগল করে হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে ওমরে ফারুক হয়তো বা আর বেঁচে ফিরবে না, এই তো হায়াত শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুকটা চোখটা একদম ছোট করে ঘুরেছে, একদম ছোট। ওই সাহাবী দূর থেকে দৌড়ে আসছে, আপনার কি হয়েছে, কি লাগবে আমাকে বলে। ওমরে ফারুক জবান দিয়ে একটা কথা বলছেন না, একবার কান দেখাচ্ছে আর একবার মুখ দেখায়, একবার কান আর একবার মুখ। এর ইঙ্গিত হলো তুমি তোমার কানটা আমার মুখের কাছে দাও, ইশারা ইঙ্গিতে ফিস ফিসে কথা বলবো। দৌড় দিয়ে সে কানটা মুখের কাছে দিয়েছে আর ভাবছে হয়তো আমাকে বলবে তুমি আমার বউকে দেখে রেখো, ছেলেকে দেখে রেখো, রাষ্ট্রের সম্পদ দেখে রেখো, এটাই হবে শেষ কথা। না না, ওমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে একটা কথা বললেন, এই সাহাবী কারো খবর লাগবে না, আমাকে একটা খবর দাও। সন্তান লাগবে না, বউ লাগবে না, কেউ লাগবে না, আমাকে জাস্ট বলো আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা আমার যে নামাজের ইমাম আমি ছিলাম এই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, বলেন সবাই সুবহানাল্লাহ। আরে এটা কোন সাহাবী ভাই? যেই সাহাবী দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে। Could you imagine that? সে জান্নাতি সাহাবী, আল্লাহর হাবিব তার হাতে টিকিট দিয়েছে, আমি জান্নাতে যাব, আমার বাম হাত তোমার হাত থাকবে, তুমি আমার বামের সাথী হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই সাহাবী জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই। আজ কি বলবো কষ্টের কথা, আসর নামাজ হচ্ছে সিরাজগঞ্জের মাটিতে মসজিদে, আর যুবকরা রাস্তায় দাঁড়িয়ে কেউ টিকটক বানাচ্ছে, কেউ পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। 3 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নামাজ লাগবে। রাত 12টা বেজে গিয়েছে, মাঝখানে একজন উঠোনা বসে বসো। 4টা আমল, কোনো ব্যাখ্যা নাই, জাস্ট বলে যাচ্ছি। 1 আত্মার পরিশুদ্ধি, মুখস্থ রাখেন। 1 আত্মার পরিশুদ্ধি, 2 নবীর ভালোবাসা, 3 হচ্ছে নামাজ। 4 নাম্বার আব্বা আম্মার দোয়া। অনেক যুবক ভাবো বাপ মা আপন নয়, গার্লফ্রেন্ড আমার আপন মনে হয়। বেটা জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন আসলে কারে কয়। মেয়েরা কিন্তু পোল্ট্রিবাজি খুব ভালো করতে পারে। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, ভালো করে ফেসবুক অবজার্ভ করো, দেখবা মেয়েরা অলওয়েজ দে লুক ফর বেটার অপশন। তারা অলওয়েজ দেখে যে প্রেম তো করলাম এইটার সাথে, ঠিক আছে করার সময় তো প্রেম করেছি, বাট বিয়ে করবো তাকে যেটা এটার চাইতে আমার জন্য বেটার অপশন হবে। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? বিপদে পড়লে বুঝবা গার্লফ্রেন্ড তোমার আপন নয়, বিপদে একমাত্র বাপ মা ছাড়া কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আব্বা আম্মার দোয়া লাগবে। হাদিস কি বলছে? রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ বলছেন আমি আল্লাহও খুশি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 4 নাম্বার আব্বা আম্মার দোয়া। 6 নাম্বার ধৈর্য। 5 নাম্বার ধৈর্য। 6 নাম্বার অল্পতে শেষ করছি আর ব্যাখ্যা দিব না, 12টা বেজে পার হয়ে গেছে। 6 নাম্বার অলওয়েজ মাথায় রাখবেন
যার জীবনে কোরআন নাই তার জীবনে সুখ নাই। কথা কি অবাস্তব না বাস্তব? আজহারী সাহেব যশোরের মাহফিলে বলেছেন, আগে আমরা অনেক দেখেছি স্বৈরাচার, স্বৈরতান্ত্রিক রাজনীতি। এই দেশে শান্তি কায়েম করতে চাইলে কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে এই দেশের জাতীয় সংসদে আলোচিত হবে। যুবক ভাই আছে কিনা বলো? 6 নাম্বার, কোরআনকে আপনার জীবনে নিয়ে আসেন। আয়াত শোনেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. আল্লাহর হাবিব যা ধরতে বলেছেন তাই ধরো, উনি যা ছাড়তে বলেছেন তাই ছাড়ো। আর আল্লাহর হাবিবের পুরো জীবনীটাই হচ্ছে কোরআন। খুলুকুহু আল কোরআন, যে কোরআন মানবে আল্লাহ তার নিজেই বন্ধু হয়ে যাবে। ঠিক কি না বলে? 7 নাম্বার আমলটা আমি প্র্যাকটিক্যালি করাই দিতে চাই, প্র্যাকটিক্যালি করাবো। সবাই একটু হাত তোলেন। হাত তুলেছেন সবাই? এবার এই ডান হাতটা এখানে রাখেন, বাম হাতটা নামায় দেন। আশা করছি বুঝে গেছেন। ডান হাতটা বুকে রাখেন, বাম হাত নামায় দেন। ডান হাত বুকে আছে সবার? আরে ভাই ইনশিওর করেন, দেখা যাচ্ছে আছে সবার? 7 নাম্বার আমলটা আমি মুখে বড়াই দিতে চাই। 7 নাম্বার আমল হচ্ছে রবের কাছে তওবা এবং ইস্তেগফার পাঠ করা। আগে তওবা পাঠ করছি, বলেন সবাই আমাকে না আল্লাহকে, এই দিল থেকে ভাই ওজের শেষটা ভালো হওয়া চাই। বলেন সবাই আল্লাহকে ডাকবেন, বলেন সবাই আল্লাহ, और भी दिल से, और भी दिल से বলেন সবাই আল্লাহ। আমি এটা আপনার সঙ্গে আপনার রবের মন, সাউন্ড কম হোক বেশি হোক, doesn't matter, but it should be connected with your heart. দিল থেকে বলবেন, বলেন সবাই আল্লাহ, আমি দিল থেকে তওবা করব। আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বলেন সবাই দিল থেকে আমিন। ইস্তেগফার শিখাই দেই, জাস্ট 2 শব্দের ইস্তেগফার। এত ছোট যে আপনি কল্পনাই করতে পারবেন না যেটা কত সহজ। অনেকে আবার জানেই না, শিখাই দিই সবাইকে। অনেকে হয়তো জানেন না আপনারা। পরের সবাই 2টা শব্দের দোয়া ইস্তেগফার। পরের সবাই আস্তাগফিরুল্লাহ। আমি সবার থেকে শুনতে পাই না, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। এটা একটা ইস্তেগফার। আরেকটা আছে, এটা অনেকেই জানেন অনেকে জানেন না। পরের সবাই আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হচ্ছে, আমি অর্থ বলছি, আপনারা জাস্ট আমিন বললেই শেষ হয়ে যাবে। আল্লাহ, আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করছি। আল্লাহ, আমি সিরাজগঞ্জের এই চান্দাই কোনার মাটিতে বসে তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে আজকে মাফ করে দাও। বলেন সবাই আমিন। হাতটা নামায় দাও। আমি যারা দাঁড়িয়ে আছেন, আপনার আমার কলিজার ভাই, দোয়ার জন্য একটু বসে যান, দোয়ার জন্য বসে যান। ওকে দেখা যাবে না, বসে যান। এই বসে গেছে, দেখছেন কত ভদ্র এরা, দেখেন সব বসে গেছে। এরা এমনি বসে গেছে। বসেন বসেন ভাই। হুজুর ভাইয়ারা, হুজুর ভাইয়ারা, এই বেইমানি করেন না ভাই, আমি মাদ্রাসার ছাত্র। বসেন বসেন, আপনারা সবাই বসে পড়েন। আমি প্রশ্ন পরে দেখা যাবে, আমাকে আগে আমার আমানত ঠিক রাখতে হবে। 7টা আমল বলেছিলাম, বলেন সবাই 7টা। কয়টা? আমি অল্প কথাই বলছি, যে আসবেন একটু মেমোরাইজ করুন, একটু রিভাইজ দেওয়ার জন্য। 1 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য আত্মার পরিশুদ্ধি লাগবে। আত্মা মোট 3 প্রকার, সুস্থ, অসুস্থ, মৃত। বলেন সবাই 1 নাম্বার, 1 নাম্বার সুস্থ। বলেন সবাই 1 নাম্বার, 2 নাম্বার অসুস্থ, 2 নাম্বার, 3 নাম্বার মৃত, 3 নাম্বার। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি করবেন। 2 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা লাগবে। একটা কথা জিজ্ঞেস করবো তখন ওই যুবককে যে আসবে, আচ্ছা আমি দাঁড়িয়ে রাখলাম, আমাকে কোনো মেয়ে পছন্দ করলো না বিয়ের জন্য, আমার চিন্তা কি হবে নবীর ভালোবাসায়? তুমি বলবা হুজুর, নবীর ভালোবাসায় আমার চিন্তা হবে এমন
এরকম মেয়ে যাবে আসবে, বাট এরকম নোংরা মেয়ের জন্য আমার দাড়িতে আমি প্লেট বা কেচি লাগাইতে পারবো না। কথা ভুল না ঠিক বলেন সবাই। 2 নাম্বার নবীর ভালোবাসা। 3 নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার নামাজের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? ওমরে ফারুক তার জীবনের শেষ কথা বলেছিলেন যে আমার সম্পদ তোমরা দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার বউকে দেখে রেখো। ইয়েস নাকি নো? একটাই কথা, চললেন না, আমাকে আগে খবর দাও আমি যেই নামাজের ইমাম ছিলাম সেই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার নামাজ। 4 নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার জীবনে বাবা মায়ের দোয়া ছাড়া কোনো গতি নাই। 5 নাম্বার আল্লাহকে পেতে চাইলে ধৈর্যের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? আমার তো মনে হয় এখানে যারাই আমরা আছি এখান থেকে নিয়ে পুরো এই ফিল্ড, রাগ করবেন না আমি আমার চিন্তা বলছি, আমার মনে হয় আমরা 100-তে 100 ভাগ ছেলেরাই বড় ঘরের ছেলে নই, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনাদের হয়তো অনেকের মনেও থাকতে পারে আমি আমার মনে একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড যুবক ভাই। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন যে হেঁটে হেঁটে আসতে হবে তাও আমার চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন তাও চলবে, ভাত দিবেন কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড় ঘরে খেয়ে পুষে বড় হওয়া বিশাল দামড়া ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান আমরা সবাই। আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল হবা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, those who observe patience in this world they will be given their reward without measure। ধৈর্যশীল বান্দাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার ধৈর্য। 6 নাম্বার হচ্ছে কোরআন। 6 নাম্বার জীবন সুখ চাইলে, আল্লাহকে চাইলে লাগবে একটা কিতাব, কিতাবটার নাম এই হচ্ছে 6। 7 নাম্বারটা জাস্ট আপনারা আমাকে দোয়া শোনাইলেই আমি হাদিয়া দিয়ে দিব। দোয়াটা হচ্ছে কোরআন সবাই লাস্ট বারের মতো আস্তাগফিরুল্লাহ। মুরব্বীরা একটু চুপ করে আছেন, আপনারা ভালোবাসা নিয়ে একবার দোয়াটা পাঠ করুন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আরেকটা শিখিয়েছিলাম, এটা বলতে পারলে নূরুন আলা নূর। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আমি আওয়াজ হয়নি, এদিকে পারফেক্ট, এদিকেও পারফেক্ট, এদিকে ইজ নট পারফেক্ট। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। বলেন সবাই আমিন। 7টা আমল কোন বাঘের বাচ্চা বলতে পারবা? দাঁড়িয়ে যাও। 1 2 3 তুমি সবার আগে দাঁড়িয়েছো, তোমার এদিকে আসো। আপনারা হয়তো সুযোগ পেতে পারেন, সে না পারে। আমার কলেজের হয়তো যুদ্ধ